অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরিতে আমরা প্রাধান্য দিয়ে আসছি। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রকৃতি, জীববৈচিত্র্য এবং সেখানকার সংরক্ষণ উদ্যোগগুলো তুলে ধরতে আমাদের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দর্শক মণ্ডলী, ব্রাজিলের বেলেম শহরের অন্তর্গত 40টিরও বেশি দ্বীপের মধ্যে অন্যতম কম্বু আইল্যান্ড। এই দ্বীপটি আমাজন বনের সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত। নদীকেন্দ্রিক জীবন ও সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন দেখা যায় এই কম্বু দ্বীপে। এখানকার বাড়িঘর, পরিবেশ, বন্যপ্রাণী, বৈচিত্র্যময় ফল, চকলেট এবং অন্যান্য পরিবেশ ভিত্তিক অবকাশ কার্যক্রমের জন্য দ্বীপটি জনপ্রিয়। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের আজকের পর্বে থাকছে কম্বু আইল্যান্ড নিয়ে কিছু তথ্য ও চিত্র। সকাল সকাল উঠে রেডি হলাম কম্বু আইল্যান্ডে যাওয়ার জন্য। আমাজনের এই আইল্যান্ডটাতে গিয়ে দেখব কি আছে। আশা করি কিছুক্ষণের মধ্যেই হারবারে যাব। হারবার থেকে তারপরে যাত্রা শুরু করব বোটে করে। টার্মিনালে এসে পৌঁছেছি এবং এখানে ঠিক মনে হচ্ছে না বুড়িগঙ্গার টার্মিনালে চলে আসছি। এবং বাংলাদেশের সাথে অনেক মিল কিন্তু এই ব্রাজিলের নদীগুলোর। আমাদের দেশে যেমন বুড়িগঙ্গা, যমুনা, মেঘনা, পদ্মা, এদেরও কিন্তু অনেক বড় বড় নদী। যাই হোক, আমরা একটু পরে উঠবো এই বড় বড় স্পিড বোটগুলোতে। I was telling that the name of this river is Guamá. In Tupi-Guarani language means mother cries. Okay? So in 5 minutes, we are going to see nature, the rainforest. Okay. And we are taking this boat. Yep, those speedboats. Okay. Quite big, eh? Yeah. Speedboat. Okay. যাত্রা শুরু হলো। এটা গোয়ামা নদী। এই গোয়ামা রিভারে নামটা হয়েছে যে মা কাঁদে, সেই কান্নার থেকে এই নদীর নামকরণ হয়েছে গোয়ামা রিভার। আমার একদম মনে হচ্ছে যেন একেবারেই পুরো বাংলাদেশের নদীগুলোর মতো। নদীর পার ঘেঁষে বাড়িঘর, যারা নদীর সাথে যাদের সম্পর্ক তারা একেবারে নদীর পার ঘেঁষেই থাকে। এবং এই ঘরগুলো কিন্তু আবার ভাড়াও দেওয়া হয়, ফরেনাররা এসে থাকেও কিন্তু এখানে। সব কিছু মিলিয়ে কিন্তু এটা ভেরি ইন্টারেস্টিং একটা জায়গা। এখানে আমাদের দেশের মতোই নদী ভাঙন হয় এবং নদী ভাঙনের কারণে কিন্তু গাছগুলো সব পানির উপরে চলে আসছে। অ্যামাজনের রেইন ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, বা কিছু কিছু জায়গা কিন্তু ঠিক একেবারে সুন্দরবনের মতন মনে হচ্ছে আমার। নানা ধরনের বিশাল বিশাল গাছ, সবকিছু মিলিয়ে কিন্তু একটা নৈসর্গিক অবস্থা এখানে। কম্বু আইল্যান্ডে এসে নামলাম।
এখানে একটা চকলেট ফ্যাক্টরি আমাদের দেখানোর কথা এবং কিভাবে এখানে চকলেট তৈরি হয় ন্যাচারাল ভাবে সেটা দেখাবে। আমাজনের এই কুম্বো আইল্যান্ডের ভিতরে এসেছি, এসে প্রথমেই এই গাছটি আসলো নজরে। মনে হচ্ছে যে দুটো ওয়াল দুপাশে, মানে এটা খুবই অন্য ধরনের একটি গাছ। কত বছরের পুরনো আমি একটু গাইডকে জিজ্ঞেস করি। হাউ ওল্ড দিস ট্রি? 280 years old. ও মাই গড। এই গাছটির নাম হচ্ছে সামাউমা। 280 বছরের পুরনো এই গাছটি, এবং যার কারণে এটাকে বলা হয় এই বনের রানী। একটু একটু করে আমরা রেইন ফরেস্টের ভেতরে যাচ্ছি। আমাদের দেশের মতোই কিন্তু গাছপালা এবং এখানে যে নানা ধরনের ছোট ছোট উদ্ভিদ সবকিছু মিলিয়ে কিন্তু একটা বাংলাদেশের সাথে কিন্তু বিশাল একটা মিল আছে। কিন্তু কুম্বো আইল্যান্ডের মধ্যে নানা ধরনের গাছ পাচ্ছি এবং এই গাছগুলো একেবারে ন্যাচারালি বড় হচ্ছে। এখানে কিন্তু কোনো প্লান্টেশন হয়নি এইখানে। এবং এই যে ফলগুলো ধরে রয়েছে, কোকাও, এর বীজ দিয়েই কিন্তু চকলেট তৈরি হয় এবং এটা নানা জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই গাছগুলো। এগুলো এখনো সবুজ আছে, হলুদ হয়নি, আরও সময় লাগবে পাকতে হয়তো। এখানে ছোট্ট ফুলটা, এটার থেকেই কিন্তু কোকো ফল হয়। এখানে একটা ধরে রয়েছে, এর বীজ দিয়েই কিন্তু এই কোকো এক্সট্রাক্ট করা হয় এবং শুকিয়ে এটাকে ম্যাশ করে চকলেট বানানো হয় প্রসেসের মাধ্যমে। এই যে ফলগুলো এখানে রাখা হয়েছে, এটার থেকে কিন্তু এই কোকোর বীজগুলো বের করা হয় এবং তারপরে এগুলো প্রসেস করে তারপর শুকনো হয়। শুকনোর পরে এটা দিয়ে চকলেট বানানো হয়। শেডগুলো যেগুলো তৈরি করা হয়েছে এর মাঝ দিয়ে কিন্তু যাতে সূর্যের আলো বীজগুলোর উপরে পড়ে একে ড্রাই করতে পারে সেই ব্যবস্থা। একেবারে শুকিয়ে যাওয়ার পরে বীজগুলো দিয়েই কিন্তু চকলেট বানানো হবে। এই গাছটির নাম হচ্ছে আশাকু। 150 বছরের পুরনো এই গাছটি এখানে, এবং এটার উপরে একটা বিশাল বল্লার চাক। এবং এই গাছটি কিন্তু খুব পয়জনাস। যারা নৌকা বানায় তারা এই কাঠটি ইউজ করে এবং তারা জানে যে এটা কিভাবে তৈরি করতে হবে, কারণ এটার থেকে যে ধরনের কষ বা মিল্ক বের হয় সেটা খুবই পয়জনাস এবং টক্সিক। এখানে একটি হাঁস ন্যাচারালি এখানে বড় হয়েছে, বাচ্চা হয়েছে ছোট ছোট, খুব সুন্দর লাগছে। ও কিন্তু ওয়াইল্ডের মধ্যেই কিন্তু জন্মিয়েছে এবং এখানেই বড় হয়েছে। আর বাচ্চাগুলো কিন্তু সে এখানেই তা দিয়ে ফুটিয়েছে। এই কুম্বো আইল্যান্ডের আমাজনের নানা ধরনের গাছের মধ্যে সবই বেশ লম্বা লম্বা, উঁচু উঁচু। এই যে বড় বড় গাছ, এই গাছগুলি কিন্তু অক্সিজেনের ভান্ডার। যত বেশি ডালপালা হবে, যত বেশি নানা ধরনের গাছ থাকবে, ততই কিন্তু আমাদের জন্য ভালো। আমাদের এই পৃথিবীকে ভালো রাখতে হলে কিন্তু গাছ যেমন লাগাতে হবে, সেই রকম সংরক্ষণ করতে হবে, পাশাপাশি গাছ নিধন বন্ধ করতে হবে বাংলাদেশে। আমাজন নিয়ে অনেক কথা শুনেছি নানাভাবে।
সেই অ্যামাজনের কুম্বু আইল্যান্ডে এসেছি আমি, এবং বাংলাদেশের ফরেস্টের সাথে কিন্তু মিল আছে, কিন্তু গাছের মিল নাই। এবং এই যে আমাজন কিন্তু পৃথিবীর ফুসফুস। এখান থেকে 30% অক্সিজেন তৈরি হচ্ছে এবং সারা পৃথিবীতে তা ছড়িয়ে যাচ্ছে। এটা বিশাল একটি ভূমিকা পালন করছে এই আমাজনের ফরেস্ট, এবং এই রেইন ফরেস্ট বিখ্যাত আমাজনের। আর একটি মজার ব্যাপার, আমরা যেমন বাংলাদেশে অনেক আম গাছ, এখানে কিন্তু রাস্তার ধারে বিভিন্ন জায়গায় আম গাছের প্রাচুর্য, এবং এই আমগুলো পড়ে থাকে রাস্তার ধারে, নিয়ে যাচ্ছে না, পড়ে থাকছে। আমাদের দেশেও কিন্তু আমরা দেশি ফলের গাছ কিন্তু লাগাতে পারি। এই দেশি গাছ কিন্তু আমাদের দেশের জন্য খুবই দরকার। এই যে পাখি বলি, অন্যান্য প্রাণী বলি, তাদের বাসস্থানও কিন্তু এই গাছগুলো। সব কিছু মিলিয়ে গাছের কিন্তু বিকল্প নেই, এবং গাছ আমরা যত বেশি লাগাবো তত এই পৃথিবী ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আমরা এখন নেমেছি বোট থেকে একটা রেস্টুরেন্টে খাবারের জন্য, লাঞ্চের জন্য। আর এখানে পেয়ে গেলাম একটা সুন্দর বার্গের মূর্তি। পারা মানে হচ্ছে কিন্তু রিভার, মানে নদী। আমাজন ফরেস্ট থেকে বের হয়ে নদীতে বোটে করে একটা জায়গায় এসে থামলাম, এবং সেই নদীর পাড়েই খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, সালদোসা মালোকা হচ্ছে এই রেস্টুরেন্টের নাম। আমি একটু ক্ষুধার্ত এবং পিপাসার্ত, অনেকক্ষণ হেঁটেছি আমাজনের ফরেস্টের ভিতরে, আবারও ঢুকবো এই আশা নিয়েই এবার একটু এখানে থেমে লাঞ্চটা করে নিচ্ছি। রেস্টুরেন্টে লাঞ্চ করার পরে ইগারা বলে আরেকটা আইল্যান্ডে যাচ্ছি, দেখি ওখানে যাওয়ার পরে কি কি পাই। নদীর পাড়েই কিছু বসতি আছে। এই বসতিগুলো এখানে একেবারে নেটিভ যারা ব্রাজিলিয়ান তাদের বাড়িঘর, এবং পাশাপাশি এখানে টুরিস্টদের জন্য থাকার ব্যবস্থা আছে। একটা পরিবেশ বান্ধব ট্যুরিজমের ব্যবস্থা। এখানে কেউ কিন্তু এই নদীতে ময়লা ফেলছে না, কোনো রকম নোংরা কিছু ফেলছে না, খুবই পরিষ্কার পানি। আমরা এখন ইগারাতে এসে পৌঁছেছি, নামবো এখানে। এখানে গাছের লক কেটে রাস্তা বানানো হয়েছে। আমাজনের ইগারা আইল্যান্ডে ফরেস্টের ভিতরে ঢুকলাম, এখানে পেলাম একটা ছোট সুমাউমা গাছটি, এবং এটার বয়স হচ্ছে 30 বছর, এবং এর গায়ে কিন্তু প্রচুর কাটা, এবং একটি কাণ্ড এখান থেকে বেরিয়েছে, সেটাতেও কাটা। আমার পাশে দিয়ে একটা ছোট্ট ক্যানাল চলে গেছে, জলাধার, তার পাশে বেশ কিছু গাছ এই ইগারা আইল্যান্ডে।
গাছের লগের ব্রিজ। এই ব্রিজগুলো তৈরি করা হয়েছে এই ক্যানালটা যাতে ব্লক না হয় সেই জন্য। ইগারার এই আইল্যান্ডে হাঁটতে হাঁটতে বাঁশঝাড় পেয়ে গেলাম একটা। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে এই আমাজনের ভেতরে ফরেস্টে হাঁটতে হাঁটতে আরেকটি বিশাল সামাউমা গাছ পেয়ে গেলাম, যেটা 300 বছরের পুরনো। আসলে আমাজনে এইরকম অনেক অবাক করা গাছ রয়েছে এবং বিশাল এরিয়া নিয়ে সে কিন্তু অনেক জায়গা জুড়ে কিন্তু তার কাণ্ডটা, এর উচ্চতা, ও মাই গড, কত বড়! ঠিক যেন বট গাছের আদলে সে উঠে গেছে উপরে, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো ঝুড়ি নেই সেরকম। এই পথটি মনে হচ্ছে যেন একটা গুহা। আসলে আমাজনের রহস্য যে আছে সেটা কিন্তু এই নানা ধরনের গাছ দেখলেই বোঝা যায় যে এই রেইন ফরেস্ট, এই আমাজন, এই ধরনের নানা যে গাছ সত্যি যা দেখার মতো। এই যে রেইন ফরেস্ট, এই রেইন ফরেস্ট কিন্তু আমাদের এই পৃথিবীর জন্য, আমাদের জন্য একটা বিশাল ভূমিকা পালন করছে। এই যে গাছের এই পাতাটা গারুমা, এই পাতাটার বৈশিষ্ট্য হচ্ছে আদিবাসী যারা, তারা যখন জঙ্গলে কিংবা বনের ভিতরে মুভ করে এই পাতাটা দিয়ে কিন্তু খাবার মুড়ে রাখলে এই খাবারটা 4-5 দিন পর্যন্ত ঠিক থাকে। অনেকটা আমাদের কলা পাতার মতো। কলা পাতা দিয়েও কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু সংরক্ষণ করি। এটা একটা ইন্টারেস্টিং গাছ, কাশিউবা ওয়াকিং ট্রি। সূর্যের আলো যদি বন্ধ হয়ে যায় এ কিন্তু আস্তে 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 সরে যায়, মুভ করে। ভেরি ইন্টারেস্টিং। এই ধরনের গাছ আমি কখনো দেখিনি। এই আমাজনের ফরেস্টে এসে দেখলাম, এই ইগারাতে। সুধী দর্শক, আমরা তখন দেখলাম কম্বু দ্বীপের বৈচিত্র্যময় প্রকৃতি ও সংস্কৃতি নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাজন অঞ্চলের প্রকৃতি ও সংস্কৃতির ধারক এই দ্বীপ অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছে। দ্বীপভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পরিবেশ বান্ধব পর্যটনে বাংলাদেশের জন্য অনুসরণীয় হতে পারে এই দ্বীপটি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।